ये सावन फिर बरसाते ले आया है मौसम मोहब्बतों का खुद चल के आया है। ঘুম থেকে উঠে এখন শুয়ে থাকবে মানে ঘন্টা খানিক, তারপরে উঠবে। খাটটা গুছিয়ে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ডে উইথ মো ব্লগের আরও একটি ভিডিওতে সকলকে আরও একবার ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7:20, আর আমি বেশ কিছুক্ষণ আগে উঠেছি। আজকে যেহেতু রবিবার তো একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, আর ও এখনও যে ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর বেশ কয়েকদিন মানে 2-3 দিন হয়ে গেল আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তো কেন আমি ভিডিও দিতে পারছি না সেই সমস্ত কিছু এই ভিডিওতেই আমি বলবো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। এখন নিচের দিকে যাব, চাটা খাবো, আর ও উঠবে, তারপরেই সব চাটা খাওয়া হবে। তো মা উঠেছে, বাবা এখনো ওঠেনি, আর আমি সকালবেলা উঠে আমার যা কাজ ছিল করেছি, ঘরটারগুলো সব গোছানো হয়ে গেছে, খালি ও উঠলে বিছানাটা গোছাবো। তো চলো আজকের সানডে স্পেশাল ব্লগটা কেউ মিস করো না। এই সকাল 7:20 থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে এখন শুয়ে থাকবে মানে ঘন্টা খানিক, তারপরে উঠবে। খাটটা গুছিয়ে যাবা তো? তাহলে নিচে খাট গুছিয়ে যাবা তো? নাহলে ওটো, খাট আমি গুছাচ্ছি। এই যে আমি 3 দিকের এখনও মশারির যে দড়িগুলো দেওয়া রয়েছে, একদিক খুলেছি, আর ওকে বলছি উঠতে, উঠছে না এখন। পরে আমি যেই নিচেই চলে যাব তখন উঠবে, আর বিছানাটা এরমভাবেই থাকবে সেই দুপুর 11টা পর্যন্ত। ওঠো ওঠো, বিছানাটা আমি গুছিয়ে নিই একেবারে। তো অনেক ডাকাডাকির পর উনি ঘুম থেকে উঠেছেন, আর এখানে চা খেতে বসা হয়েছে। তো এই একটা দিনই সপ্তাহে থাকে যেদিন আমরা 4 জন মিলে চা খাই। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাবা আজকে এখনও আসেনি, মানে পিছনের দিকে একটু হাঁটাচলা করছে, বলছে তোমরা খেয়ে নাও চা, আমি পরে খাবো। তো সেই কারণে আমি, মা আরও 3 জন মিলে এখন সকালের চাটা খেয়ে নিচ্ছি। রবিবারের সকালটা এইরকম, এই যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, আকাশটা পুরো মেঘলা। হুটোপাটা করে নিচের জানলা দরজা, উপরের জানলা দরজা দিতে দিতে পুরো হাঁপিয়ে গেছি। আর এইদিকে আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো। এই যে আমি তখন ওকে ডাকলাম ঘুম থেকে ওঠার জন্য, উঠলো না, আর এখন পুরো মানে খাট বিছানাটা এই অবস্থা হয়ে রয়েছে। তখন আমি বললাম যে তুমি ওঠো, আমি একেবারে খাটটা গুছিয়ে নিয়ে নিচের দিকে যাই। দিয়ে ও তো উঠলো না, আমি তখন ডাকলাম, উঠলো না, আমি নিচেই চলে গেছি। চা ফা খাওয়া গেছে, ভাত রান্নার জোগাড় চলছে, আর আজকে ভাতটা সবই গ্যাসে হবে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর আমাদের উনুনটা তো সেই রকমভাবে আলাদা কোনো ঘর নেই রান্নার, তো এমনি ওই ফাঁকায় একটা উনুন মতো করা রয়েছে, তো ওখানে তো রান্না করা সম্ভব না। তো রান্না হচ্ছে সব গ্যাসে, আজকে মাই করছে। আমি উপরে আসলাম, জানলা দরজাগুলো যে সব খোলা ছিল, পিছনের জানলাটা তো ওটা দিলাম, নিচেরগুলো দিয়ে এসে দেখি খাটেই অবস্থা, ও এইভাবে রেখে চলে গেছে নিচেই। তো এখন আসলাম বলে উপরে এটা হলো, নিচে গিয়ে বলেও নি যে খাটটা পড়ে রয়েছে, তোলো গোছাবো আর কি। তো এখন এগুলো গোছাবো। আর আজকে বাইরে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু যেহেতু রবিবারটা আজকে এইভাবে যাচ্ছে, খুব একটা ভালো লাগছে না। এখনো বাজারে যায়নি, ও কখন বাজারে যাবে জানি না। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, আর আমি খাটটা আগে গুছিয়ে নিই। ঘর গোছানোর সাথে সাথে ভাবলাম তোমাদেরকেও জানিয়ে দিই, এই সপ্তাহে বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি। কখনো এরকম হয়েছে 1 দিন পরে দিয়েছি অথবা 2 দিন পরে দিয়েছি। অ্যাকচুয়ালি ভিডিও ছিলও না আমার কাছে দেওয়ার মতো, কারণ ভিডিও শ্যুট করার সুযোগ হয়নি, আর যদিও বা ছিল সেগুলো এডিট করা হয়নি, সেই কারণে দিতে পারিনি। অ্যাকচুয়ালি আমার শরীর যে খারাপ সেটা নয়, আমি এখন যথেষ্ট সুস্থ আছি, কিন্তু বিষয় হচ্ছে ডাক্তারখানায় যাওয়া বা অনেক রকম টেস্ট দিয়েছিল, সেই সকল টেস্টগুলো করানো, এই করতে করতে ভিডিওগুলো করা হয়নি। তো এখনও ডাক্তারের কাছে আবার টেস্টের রিপোর্টগুলো নিয়ে যাওয়া হয়নি, তো রিপোর্টগুলো নিয়ে যেতে হবে, ডাক্তার কি বলে শুনতে হবে, তো সেগুলোও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটার সঙ্গে থেকো, এই ভিডিওতে না, পরের ভিডিওতে সেগুলোও জানিয়ে দেবো। খাটটা গোছানো হলো, আর বাইরে না আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের তো দেখালাম, এখন আরও জোর বৃষ্টি এসছে, খুব বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির দিন কার না ভালো লাগে, আমারও বৃষ্টির দিন খুব পছন্দ, কিন্তু বৃষ্টির দিনে যদি বাড়িতে থাকা হয় তবেই ভালো লাগে। আমার আজকে ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু যা বৃষ্টি হচ্ছে বিকেলে হয়তো বেরোতে পারবো না। তো এই যে জামা কাপড়গুলো মেলে দেওয়া রয়েছে, জামা কাপড়গুলো তোলা হয়নি, আবারও ভিজছে, যদিও শুকোয়নি তবুও ভিজছে। তো এবার নিচেই যাব, আর ও যাবে এখন বাজারে। রবিবার বলে কথা, যত বৃষ্টি হোক বাজারে তো যেতেই হবে, কারণ এই সপ্তাহে একদিন থাকে যেটা বাড়িতে ও থাকে, আর আমাদের সেদিনকেই ভালো মন্দ রান্না বেশি করে হয়। এমনিতে প্রতিদিনই প্রচুর রকম রান্না হয়, তো ও আজকে হেঁটে হেঁটেই বাজারে চলে গেল, কারণ এই যে বৃষ্টি হচ্ছে বলে গাড়িটা চাপা দিয়ে রেখেছে। আর বাজার থেকে নিয়ে চলে এসেছে আজকে খাসির মাংস। তো 500 মতো মাংস এখানে রয়েছে। আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে না আমি দুরকমভাবে আজকে মাংস রান্না করব, তো কিভাবে দুরকম রান্না করছি তোমাদেরকে জানাবো। আর হ্যাঁ, 500 মাংস দুরকম রান্না করব শুনে অনেকের হাসি লাগতে পারে, কিন্তু মাংস যেহেতু আমি আর ও দুজনে খাই, তো সেই যে কারণে অনেকটাই আমাদের কাছে মাংস। আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম কুচি কুচি ছোট্ট ছোট্ট করে বটি দিয়ে আমি মাংস সলিড পিসগুলো কেটে নিচ্ছি। কেটে আমি এটার একটা অন্যরকমভাবে রান্না করব, সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে, তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতেই। তো ভিডিওটা তোমরা দেখো। সেই কারণে আমি এখানে ছোট ছোট করে সলিড মাংসগুলো নিয়েছি, আর একটুখানি নিয়েছি চর্বি, তো ওটা না দিলে খুব একটা স্বাদ হয় না, সেই কারণে। তো ছোট ছোট করে মাংসগুলো কেটে আমি এই ছোট বাটিটাতে রেখেছি, আর ওইখানে রয়েছে এমনি বড় করে যে অল্প একটু রয়েছে সেটাই। তো যেহেতু দু জায়গায় মাংস করব, সেই কারণে দুটোই অল্প অল্প লাগছে। কি আর করা যাবে, মাংস তো বাড়ির আর কেউ, বাবা আর মা তো পাতেই নেয় না, আমি আর ও খালি খাই, সেই কারণে। তো মাংসটায় নুন মাখিয়ে রাখলাম। অন্যরকম রান্না করব, প্রত্যেকদিন তো খাসির মাংসের ঝোল খাওয়াই হয়, তো আজকেও খাসির মাংসের ঝোল হবে, কিন্তু আজকে সকালবেলা হবে একটা অন্যরকম রান্না। এখানে তার জন্য নিয়েছি বেশ এবং বড় সাইজের একটা পেঁয়াজ, আর 4-5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নিচে আলু। এইগুলোকে আমি এই বাটিটার মধ্যে দেবো। এখানে একটা সিলভারের বাটি নিয়েছি, কেউ চাইলে কড়াইয়ের মধ্যেও করতে পারো, তো আমি বাটিটাতে বেশি পছন্দ করি। আলু, লঙ্কার, পেঁয়াজগুলো একসাথে দিয়ে দেবো এর মধ্যে, সব একেবারে দেবো এর মধ্যে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ছোট ছোট করে কয়েক পিস মাংস আমি এখানে কেটে রেখেছিলাম একদম ছোট ছোট করে, তো এইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে একটা চর্বিও দিয়েছি, কারণ এই চর্বি না দিলে খুব একটা স্বাদ হয় না, তো এগুলো দিলাম। আমি দেবো জল, বেশ খানিকটা, মানে যাতে সিদ্ধ হবে পুরোটা, আলু বা মাংস সবটা যাতে সিদ্ধ হয়, বেশ খানিকটা জল দিলাম। মাংসতে আগে লবণ মাখানোই ছিল, তবুও খানিকটা দিয়ে দিলাম। আবার দেবো এবার যা যা দেওয়ার হয় সেগুলোই দেবো। হলুদ বেশ খানিকটা দিলাম, হলুদ, লবণ দেওয়া আছে, আর দেবো এখানে সর্ষের তেল অনেকটাই পরিমাণে। এইটা কিচ্ছু না, এটা এবার শুধু গ্যাসে বসাবো আর রান্নাটা কমপ্লিট হবে এইভাবেই। এর মধ্যে আর কোনো কিছু আমি দেবো না, খালি গ্যাসটা ধরাবো আর এটা বসিয়ে দেবো। এবার এটা রান্না হওয়ার অপেক্ষা খালি। এইদিকে আমার মানে যেটা আমি রান্না করতে বসিয়েছিলাম, এটাকে অ্যাকচুয়ালি আমি বা আমরা বলি খাসির মাংসের বাটি চচ্চড়ি। এটা আমার বাপের বাড়ির ওদিকে খুব পরিমাণে মানে চলে, খাওয়াও হয়। তো মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি তোমাদেরকে একটা মাংস তুলে দেখাই যে ঠিক কতটা সিদ্ধ হয়েছে। তো এই যে মাংসটা আমি তুলেছি, দেখো পুরো খুলে খুলে চলে যাচ্ছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে খুলে চলে যাচ্ছে একদম, দেখছো? এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে মাংসটা। তো যেহেতু এরকম ছোট ছোট করে দিয়েছি, তো ওই কারণে সিদ্ধটা হয়েছে। তো এইদিকে রান্নাটাও আমার প্রায় হয়েই গেছে, খালি জলটা পুরোটা শুকিয়ে নেব, তাহলেই কমপ্লিট। আর তারপরে খাওয়া দাওয়া করে নেব সকালে। এই যে একটা আওয়াজ হচ্ছে চিপচিপ চিপচিপ করে, এই আওয়াজটা নিশ্চয়ই তোমরা পাচ্ছ। এই আওয়াজটা যখনই হবে তখন জানবে এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো চারিদিকে একটু কালো কালো হয়ে আসছে, মানে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তলাটা একটু লাগবে এরকম হবে। তো এই যে হয়ে গেছে রান্না, এখন এটা আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে, তোমাদেরকেও জানাবো।
এই যে নিয়ে নিয়েছি এদিকে বাটি চচ্চড়ি এখানে, আর এদিকে ওরও দেওয়া হয়েছে, এখনো খেয়ে বলবে কেমন লাগছে। আর এদিকে ওর রয়েছে পালং শাকের ঝোল। বাটি চচ্চড়ি হয়ে গেছে পালং শাক। তোমরা কেউ খেয়েছো পালং শাকের ঝোল? আমি কোনোদিন খাইনি। আমি খাচ্ছি। তো আজকে আগে বলো এটা খেয়ে দেখো কেমন হয়েছে, পরে খাও পালং শাক। মুখে দিতে না দিতেই বুঝে গেলে ভালো হয়েছে? আগে টেস্ট করেছিলাম, খুব ভাল লাগে খেতে। না না খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এসেছি রান্নাঘরে, কারণ বাকি যে মাংসটুকু ছিল সেইটুকুনি আর কি রান্না করতে হবে সেই কারণে। আর হ্যাঁ, আমাদের এই বাড়িতে কেউ কখনো আগে এইরকম খাসির মাংসের বাটি চচ্চড়ি খায়নি, আর আমার বাপের বাড়িতে এই বাটি চচ্চড়ি জিনিসটা খুব বেশিই খাওয়া হয়, মানে অল্প মশলা টশলা দিয়ে, তো বেশ ভালো লাগে খেতে। আমি এর আগেও একদিনকে শেয়ার করেছিলাম যে ল্যাঠা মাছের বাটি চচ্চড়ি, সেটাও আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এইদিকে মাংস কষাতে কষাতে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে, তো গরম জলটা হয়ে গেছে। আর এইটা এখন মাংসর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে আমি পুরো মাংসটাকে একটু প্রেশার কুকারে দেবো, কারণ তাহলে একটু নরম হয় বেশি। আর এরা খুব নরম খেতে পছন্দ করে, কিন্তু যতটা নরম পছন্দ করে ততটাও হয় না। তো যাই হোক, মাংসর ঝোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি মাংসর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো আমি প্রেশার কুকারের মধ্যে। তো সেই কারণে আগে থেকেই প্রেশার কুকারটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, আর কড়াই থেকে ঢেলে প্রেশার কুকারের মধ্যে দিয়েও দিয়েছি। আর হ্যাঁ, আমি এই মাংসর মধ্যে অল্প একটু দিয়েছিলাম পেঁপে দিলে নাকি মাংস একটু মানে নরম হয়, সেই কারণে। আর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, আর বেশ কয়েকটা সিটির জন্য ওয়েট করব। এইদিকে প্রেশার কুকারের মধ্যে মাংসটা সিদ্ধ হতে থাকুক, মানে সিটি পড়ুক বেশ কয়েকটা, আর আমি একটু উপর থেকে ঘুরে আসি। ও অনেকক্ষণ আগে উপরে গেছে নাকি ঘর গোছানোর জন্য, তো চলো দেখি কত দূর হলো। নিচেই রান্না করছিলাম, আর এই যে এসে দেখছি এখানে ঘর দোর পরিষ্কার করছে, এই যে হাতে বারুন নিয়ে। ওগুলো কি জামা কাপড় ওখানে কেন? এখানে ছিল। এই যে এইখানে ব্লুটুথ স্পিকারে গান চালিয়ে দিয়ে ফুল কদমে কাজ করছে। লোকে দেখলে হাসবে, বলে সপ্তাহে একদিন বাড়ি থাকে। আসলে এই কাজগুলো প্রচণ্ড নোংরা হয়, পাখিতে পটি করে ভরিয়ে রাখে, তো এটা প্রতিদিন পরিষ্কার না করলে হয় না। তো আজকে ও বাড়ি রয়েছে, ওই পরিষ্কার করছে, যে কাজগুলো আজকে চকচক করছে পুরো। আর হ্যাঁ, বাইরে কীর্তন হচ্ছে ওই বাড়িতে, সামনে বাড়িতে, তো সেই কারণে একটু গানের আওয়াজ আসছে। রোদ উঠেছে এখন, হ্যাঁ এই আকাশ পরিষ্কার হয়ে গেছে, এখন রোদ উঠেছে। রান্না টান্না সব হয়ে গেছে, আর স্নান করা হয়ে গেছে। এখন ভাত খেতে হবে, অনেক বেলা হয়ে গেছে। স্নানটাও অনেক আগেই করেছি, কিন্তু এখন প্রায় 3টের কাছাকাছি বাজে। তো এখন স্নান করে এসে খাওয়া দাওয়া করবো। চলো ওঠো, চলো এবার তোমাদের সাথে আমার খাওয়া দাওয়ার টেবিলে গিয়ে আবার দেখা হচ্ছে। আকাশের রোদ থাকতে থাকতে হঠাৎ করে আকাশটা আবারও মেঘলা হতে শুরু করেছে, কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টিও আবার হলো, কিন্তু এখন আবার আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে। তো এখন যেহেতু নিচে ভাত টাত খেতে যাব, হট করে উপরে হয়তো আসা হবে না, তো সেই কারণে এই সব কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছিলো, তো ভাবলাম কি তুলে রেখে যাই। তুলে কোথায় আর রাখবো এখানে, ওই কারণে কোথাও একটু বেঁধে টেঁধে যদি রাখা যায় শুকিয়ে যাবে। তো সেই জন্য ওদিকে দরজার সাথে কাপড়ের একটা সাইড বেঁধে দিলাম, আর একটা সাইড কোথায় বাঁধবো সেইটাই ভাবছি, কারণ আগে গ্রিলের সাথে বাঁধা যেত, এখন যেহেতু ভিতর দিয়ে এই স্লাইডিংগুলো লাগানো হয়েছে, তো সেই কারণে এখন আর বাঁধা যায় না। তো জানলা খুলে দিয়ে ওই জানলার গ্রিলের সাথে বাঁধবো ভাবছিলাম, কিন্তু সেটাও হলো না, কারণ কাপড়টা অতটা বড় হয়নি, মানে অত দূর যাচ্ছিল না। তাই জানলার যে একটা টানার একটা কি বলে ওটাকে আংটা থাকে, ওটার সাথেই বেঁধে দিলাম। নিচে চলে এসেছি, আর নিচে এসে আমরা খাবার টেবিলে খেতেও বসে পড়েছি। আজকে ভাত খাবো 3 জন মিলে। মা সাধারণত আমাদের সাথে খাই না, মা বাবার সঙ্গেই খাই। বাবা যেহেতু খেতে অনেকটা লেট করছে, তাই আমরা খেয়ে নিচ্ছি। আর আমি এদিকে বাটির মধ্যে ভাত খাচ্ছি, কারণ সকালের যে বাটি চচ্চড়িটা করা ছিল বেশ খানিকটা ছিল বলে ওই তরকারিটা দিয়ে আগে একটু খেয়ে নিলাম, তারপরে মাংস টাংস দিয়েই খাচ্ছি এই আর কি। আর সেই পালং শাকের ঝোল ছিল, পালং শাকের নাকি ঝোল খেতে খুব ভালোবাসে, তো সেই পালং শাকের তরকারিটা মা খাচ্ছে, ও এখন আর খেলো না।
जगमगा दूंगा मैं हर सुबह तेरी खुद को बना दूंगा मैं सारी गलियां तेरी जगमगा दूंगा मैं हर सुबह तेरी खुद को बना दूंगा मैं तू चलेगी जो घर से निकल के कहीं तो रास्ते में खुद को बिछा दूंगा मैं खुदा जाने मुझ में तू क्या देखती है मैं तुझ में खुदा का करम देखता हूँ खुशी जब भी तेरी ओ खुशी जब भी तेरी मैं गम देखता हूँ। খাওয়া দাওয়া শেষ করতে না করতে মুষলধারে বৃষ্টি, দেখো পুরো অন্ধকার আকাশ, আর আমাদের সাথে সাথে হাওয়াটা প্রচন্ড পরিমাণে হয়েছে। তো বাড়িতে থেকে এইরকম কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই যে মাঠ আর বাগান পুরো এক হয়ে গেছে জলে, দেখো ওই পাশ থেকে করো, দেখ প্রচন্ড বৃষ্টি, হ্যাঁ কাঠগুলো যদি কাঠগুলো সব ভিজছে, কিমা বাগানে তো পুরো জল, এক হাঁটু জল হয়ে গেছে, আর কিরম হাওয়া, এটাও ভিজাইছি মাঠ ফাট সব সাদা হয়ে গিয়েছে। সানডে ব্লগ আর এই বৃষ্টির দিন টোটাল পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে